কিন্তু আস্তে আস্তে তাপে পরিণত হচ্ছে, যেমন সূর্যের আস্তে আস্তে বাবা তাপ দেয় না বাবা। প্রথম সকালে যখন সূর্যটা উদয় হয় কত সুন্দর লাগে, তারপরে আস্তে আস্তে সূর্যের থেকে তাপ সৃষ্টি হয়। ঠিক ভগবান আমার ভাবে ভাবিত হতে হতে নয়ন দুখানি একেবারে তপত হইল, তাপ সংঘাত হচ্ছে। আর সেই তাপ সইতে না পেরে মহাপ্রভু আমার যেন কৃষ্ণ না পাওয়ার যন্ত্রণা সইতে না পেরে সুরধনী গঙ্গার কিনারায় বসে বসে একেবারে নয়ন যুগ নয়ন জলে ভেসে যায়। নয়ন যুগল থেকে নয়ন বাড়ি একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে। সঙ্গে আছে অগণিত ভক্তগণ। নিত্যানন্দ প্রভু, বরাধর, শ্রীবাস ঠাকুর, অপূর্ব প্রভু, সকল পার্শ্ববৃন্দ আছে। শুধু তাই নয়, এই আপনাদের মতো অগণিত ভক্তগণ সমাগম, সেখানে সমাগম ঘটেছে। সবাই শুধু লক্ষ্য করছে প্রভু আজকে কি নির্দেশনা করছে, কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাইছে, কোন ভাবে ভাবিত হয়েছে, কোন লীলাটা প্রকাশ করতে চাইছে। সঙ্গে সঙ্গে এক ভক্ত কণ্ঠটা জড়িয়ে থাকে, ডেকে ডেকে বলছে, কতক্ষণ হয়ে গেল সকালে নয়ন দিয়ে বসে রইলাম, কিন্তু প্রাণে গোবিন্দ আমার এলো গোবিন্দ 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 আমার এলো না রে, আমি আশা পাই কত নাই আশা বড় আশা করে বসে কিন্তু বটে আমার এলো না বড় আশা করে গোবিন্দ আর গোবিন্দ 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 আমার এলো না রে,
আমি বহু সাধনা বহু সাধনার ফলে বসে আছি আছি বলে গান গোবিন্দ আমার বড় আশা করে বড় আশা করে আমি বসে আছি গোবিন্দ গোবিন্দ আমার গোবিন্দ আমার এলো না রে। ভক্তরা বসে বসে প্রভুর লীলা আস্বাদন করছে, দর্শন করছে। আহা, মনে মনে যায়, মনে মনে যাই যাই রে লীলার মনে মনে যায়। এমন লীলা আগে তো আর কখনো দেখি না। ঠাকুর আমার এত জায়গা থাকতে ওই পুরো ধরে কিনারায় বসে বসে এভাবে লীলা করছে। সর্বঙ্গ সমানে দর্শন করছে সুরধনী গঙ্গা। তো সুরধনী গঙ্গাকে মনে মনে ভাবছে, যমুনা তুমি তো জানো আমার অনেকে আদেশে গোবিন্দ, না জানি তোমার বক্ষের কিনারায় কতটা লীলা বিলাস করছে। আমাকে পাওয়ার আছে সকালে নয়ন দিয়ে বসে থাকবে, কেউ না জানে তুমি তো জানো। ভক্ত চেয়ে আছে অনন্ত ভক্ত, তাই পদপাঠটা আমার দেখে দেখে বলছে হা মরি মরি চাই। দেখো দেখো কি মায়া রে মন, আরে মন আমার গৌরাঙ্গ আরে মোর আরে মোর আমার গৌরাঙ্গ আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ ও
তত কহিল ওরা না নয়নে বহে তত কহিল। ভগবানে জানো ভক্তরা মনে মনে ভাবছেন যে প্রভু আজকে কি লীলা করছেন, কিন্তু এদিকে পদকর্তা লীলাটা দর্শন করে বলছে হা মরি মরি যাহার। তোমরা কি বুঝতে পারছো না ভগবান আজকে কি বোঝাতে চাইছিল? মনে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে আজকে জগৎ জীবকে শিক্ষা দিলেন। হে জগৎকে জীব, তোমরা যদি আমার কৃষ্ণকে পেতে চাও, আমার কৃষ্ণের চরণ লাভ করতে চাও, তাহলে এমনি ভাবে নয়ন বাড়ি পরিষ্কার করে প্রাণ ভরে দুটি বাহু তুলে ধরে ডাকার মতো দেব। তবে তোমরা আমার কৃষ্ণ কৃপা পাবে। নিজে আচরিয়া ধর্ম জীবনে শেখায়, নিজে কেঁদে জগৎকে কাঁধালে, নিজে ভেসে নয়ন জলে ভেসে ভেসে জগৎ জীবকে ভাসিয়ে দিলে। প্রেম বন্যায় হরি নামের প্রেম বন্যায় যেন স্বপ্ন ডানাও ভেসে গেল। ঠাকুর আমার কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে নয়ন বাদে নয়ন থেকে প্রথমে বদন কমলে পড়েছে। প্রথমে বদন কমলে পড়েছে, আর বদন কমল হতে কণ্ঠ কমলে, কণ্ঠ কমল হতে বক্ষ কমল, বক্ষ কমল হতে নাভি কমল, নাভি কমল হতে যেন কমল, যেন কমল হতে পুরো কমল হতে যেই না চরণ কমলে পড়েছে, কমলে পড়েছে। কি হলো গো? নয়ন ধারা, নয়ন ধারা মিটে মিশে ওই ধরা মা, দেখো ওই ধারা ধরাতে ভেসে দেখো নয়ন ধারা ধরায় ধরা ধরায় ধরা ভেসে ভেসে যায় গো।